নবীর দুশ্মন। ঈদে মিলাদুন নবীর জান্নাত দুশ্মনী বের হয়ে গেছে। জশ্নে জুলুস জায়েজ নাই, ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, ফিরনি খাওয়া জায়েজ নাই, বিরিয়ানি খাওয়া জায়েজ নাই, কিন্তু নিজের বেলা মেজাম দেন না, সবার আগে ওরা খাবে। উচ্চারণ বলেন আল্লাহু আকবার। ও চাচা, আপনি যখন চলে আসতেছিলেন, চলে আসার সময় বদরের যখন যুদ্ধ করতে আসতেছিলেন, স্বর্ণের কিছু পাতা আমার চাচির কাছে রেখে আসলেন এবং বললেন যে আমি তুমি ছাড়া যাতে কেউ। এ কথা কেন গোপন করতেছেন? দেখেন ভাষাটা কেমন। আর আমরা হলে আরে জুতা মেরে মারল। আর নবী বলেন কত আদর্শ। চাচা যান, আপনি এ কথা কেন গোপন করতেছেন? আপনি তো মিথ্যা কথা, আপনি এই কথা কেন বলতেছেন? আপনি তো চাচির কাছে স্বর্ণের বার রেখেছেন, অতএব আপনার কাছেও টাকা আছে, টাকা ছাড়া মুক্তি দেওয়া যাবে। এরপরও নবীর দুশ্মন। ঈদে মিলাদুন নবীর জান্নাত দুশ্মনী বের হয়ে গেছে। জশ্নে জুলুস জায়েজ নাই, ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, ফিরনি খাওয়া জায়েজ নাই, বিরিয়ানি খাওয়া জায়েজ নাই, কিন্তু নিজের বেলা মেজাম দেন না, সবার আগে ওরা খাবে। বাস্তব, আল্লাহ সাক্ষী। খাবে যে খাবে, দোয়াও। এরপরও সুন্নিদেরকে বাতিল চিনাতে পারতেছে। কেমন নাফরমান! খাওয়ার পরে শুকরিয়া নাই। নবীকে পেল, এ তো নবীকে পেয়ে মজা করে খাচ্ছে, ইসলাম পেয়েছে, মাল কামাচ্ছে, মা বাবা পেল, এরপরও শুকরিয়া নাই। বলে যে ঈদে মিলাদুন নবী জায়েজ, জশ্নে জুলুস জায়েজ। কিরকম নাফরমান! লা হাওলা লা হাওলা। এবার দেখেন, নবী মক্কায়, নবী মদিনায়, আর স্বর্ণ মক্কায়। বলেন না স্বর্ণ নবী, বলেন না নবী স্বর্ণ। কিভাবে বলল? আর চাচা তার বউকে বলেছিল, মানে চাচিকে বলেছিল যাতে আমি তুমি ছাড়া কেউ। এবার চাচা মাথা খারাপ, আয় আল্লাহ মোহাম্মদ কিভাবে জানে? আহা, আমি যে রেখে আসলাম, নবী গায়েব জানে কি জানে না? সুন্নিওয়ালা জানে কি জানে না? আমার আল্লাহর গায়েব হতে জাতি গায়েব, আর আমার নবীকে আল্লাহ দান করেছেন, এই জন্য আমার আল্লাহ নবীকে যা জানিয়ে দেন নবী তাই জানে। আমার আল্লাহ বলেন আমার যত জ্ঞান আছে, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার নবীকে সব জ্ঞান আমি দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই স্যার বলেন কোন পাগলে বলেন নবী গায়েব জানে না, কোন পাগলে বলেন নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা, এলেম শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়িলেই তাকে আলেম বলে না, কোরআন হাদিস পড়িলেই তাকে আলেম বলে না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। ঠিক না ভাইরা? আরে নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। কোন পাগলে বলেন নবী গায়েব জানে না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। সালাতুন ইয়া। আমি শেষ করে দিব আমার বন্ধুরা, শুধু আর দুইটি কথা নবীর মহত্ব বর্ণনা করতে গিয়ে এ কোরআনের আলোকেই বলবো। উহুদের পাহাড়, দেখেন নবী একদিন উহুদের পাহাড়ে উঠলেন, ওঠার পর উহুদের পাহাড় নাচানাচি শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? নড়া চড়া। সাথে ছিলেন সিদ্দিক আকবর, সাথে ছিলেন ফারুকে আজম, সাথে ছিলেন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুম রাদিয়াল্লাহু। নবী বলেন এই উহুদের পাহাড় তুমি থেমে যাও, তুমি কি জানো না তোমার উপর
একজন নবী উঠেছে, তোমার উপর একজন সিদ্দিক উঠেছে, তোমার উপর দুইজন শহীদ উঠেছে, একজন উমর আরেকজন উসমান জিন্নুরাইন। দেখেন ওনার কিন্তু এখনো শহীদ হয় নাই, শহীদ খেয়াল করেন কি হাদিসে পাক, এখনো শহীদ হয় নাই। নবী বলতেছেন এই উহুদের পাহাড় তুমি থেমে যাও, তোমার উপর নবী মুহাম্মদ, তোমার উপরে একজন সিদ্দিক, দুইজন শহীদ উঠেছে, এখনো শহীদ হয় নাই, কিন্তু নবী ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যখন বললেন উহুদ পাহাড় তুমি থেমে যাও, বলতে দেরি, থেমে যেতে দেরি। নবীর কথা শুধু মানুষ কেন, পাহাড় শুনে কি শুনে না? বন্ধুরা শুনে কি শুনে না? কিন্তু পৃথিবীর মধ্যে কিছু পাষাণ আছে, ওই পাষাণদেরকে নবী চিনাতে পারলাম, নবী চিনাতে পারলাম বহুত কঠিন, বহুত কঠিন। তাই শায়ের বলেন আমার মন ছুটে যাই দিলে চলে যাই ওই মদিনার পানে, আমার মন ছুটে যাই দিলে চলে যাই ওই মদিনার পানে, আমার নূর নবীজি নূরি নবী আসেন যেখানে, আমার নূর নবীজি নূরি নবী আসেন যেখানে, সিদ্দিক আকবর ফারুক আজম হযরত উসমান আলী যেখানে, তারা নূর নবীজির দিদার পে, তারা নূর নবীজির দিদার পে ধন্য হয়েছে। চলো রে চল সবাই চল নবীর জিয়ারতে, আমার মন ছুটে যাই দিলে চলে যাই ওই মদিনার পানে, আমার নূর নবীজি নূরি নবী আসেন যেখানে। সালাতুনিয়া সালামুনিয়া হাবিব। এবার আসেন পাথর, পাথর একদিন আমার নবী রহমতে দু আলম হাতের মধ্যে পাথর নিলেন, পাথরগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির করা শুরু করে দিয়েছে। এই পাথরগুলো সিদ্দিক আকবর নিলেন জিকির করে, হযরত উমর নিলেন জিকির করে, হযরত উসমান রাদিয়াল্লাহু